রান্না করতেছি পাঁচমিশালি শাক। দেখেন বিভিন্ন ধরনের শাক পাঁচমিশালি। এরা আমার বই নাই ছিল, উঠায় নিয়ে এসে এদিকে আমি পেঁয়াজ মরিচ ভাইজা নিলাম বাদামি কালার করে। দেখেন তেলটা কিন্তু সাইডে দিচ্ছে, তার মানে আমার পেঁয়াজ রসুন মরিচ এটি ভাজা আমার পারফেক্ট। বাবা পাঁচ পদের শাক বাবা। তা আমার না একটা রান্না করার ইচ্ছে ছিল না, যেহেতু দুপুরে খাবার খাইছি হোটেলের খাবার। তা ভাবলাম যে রাত্রে আমি মুড়ি আর লগা দুধ অথবা আমদা খামো। তো হঠাৎ করে মনে হচ্ছিল যে না, আমার মনে মানে আর কি চাইল যে না আমি একটা ভাত খাবো রাত্রে। সে যে কথা সেই কাজ, আমি শাকটা বাইজে ফেলতেছি। ভাবছিলাম না কালকে করবো। রাতের বার তো 10টা, আজকে লগা বুধবার, মনে হয় 9 তারিখ। আমি তারিখ দেখি নাই, কিন্তু আন্দাজে বললাম, যদি ভুল আছে আমার ক্ষমা দৃষ্টিতে দেখে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এদিকে ভাত উঠাই দিচ্ছি, সামান্য ভাত, অল্প ভাত উঠাই দিচ্ছি, যেহেতু আমি একা খাই। আমাদের তো ছেলে মেয়ে নাই, স্বামী নাই, একা জীবন, একা একা থাকি, একা একা খাই, এই তো জীবন। তার মধ্যে কী কী শাক আছে জানেন? পুঁই শাক, হামতির শাক, ডেপা শাক, গ্রামে বাসা যেটা কয়, বিলেতি ধনিয়ার পাতা, সেই আজকে আর কি শাক ভাজি। তবে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, খেয়াল রাখবেন যে শাক কিন্তু সবসময় গুছায় যা রান্না করবেন, তাহলে কিন্তু সবুজের যে একটা কালার আছে, এই কালারটা কিন্তু ঠিক থাকবে। আর যদি ঢাকা দেওয়া, যদি শাক দেওয়া, যদি ঢাকনা দেওয়া যদি ভাজি করেন, কেন শাকটা কিন্তু লাল ওঠে। কখনো ভুল করেও কখনো আপনারা এই ঢাকা দেওয়ার শাক রান্না করবেন না। সবসময় শাকটা রান্না করবেন ঢাকনাটা খোলাইয়া, মানে ঢাকনা দিবেন না, তাহলে সবুজের বার্তা থেকে যাবো। তো হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি সাথী, সিরাজুলের সাথী। তো আমার পেজটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিবেন। আর কেন কমেন্ট করেন না আপনারা? আচ্ছা, আপনাদেরকে হাতে কি ব্যথা করে? এই যে আমাকে কমেন্ট করেন না, ভালো ভালো একটু কমেন্ট করবেন, তাহলে আমার একটু ভালো লাগবো। আমি সৌদি আরবে ছিলাম, কিন্তু এই খাবারটা আমার অনেক, আমি মাঝে মাঝে মিস করতাম যে খাবারটা কবে খাবো, পাঁচমিশালি শাক দেওয়া গরম ভাত। আজকে পর্যন্ত আমার ইউটিউবের দাম যারা দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন।